হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা বেশ কিছুদিন থেকে অপেক্ষা করছিলে যে ডাব্লিউবিজেই রেজাল্ট কবে প্রকাশ হবে এবং তোমাদের অর্থাৎ ডাব্লিউবিজেইর পক্ষ থেকে জানানো হয় যে রেজাল্ট 7 তারিখে প্রকাশ করা হবে। তো আমরা জানি যে যখন রেজাল্ট প্রকাশ করা হয় তার একদিন আগে তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হয়। ঠিক আছে? অ্যান্সার কি প্রকাশ করা হয়। কিন্তু এখন পর্যন্ত তোমাদের অ্যান্সার কিও প্রকাশ করা হয়নি। এই নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং হাইকোর্ট থেকে সেটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে। কি কারণে পোস্টপোন করা হয়েছে, ঠিক আছে? সমস্ত কিছু ইনফরমেশন আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নিত্য নতুন আপডেট, নার্সিং এর সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। তো কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। ঠিক আছে? কি আমাদের বলা হয়েছে? তো এখানে দেখো জয়েন্টের ফলে কি বলা হয়েছে? জয়েন্টের ফলে অনিশ্চয়তা। জয়েন্টের ফল অনিশ্চয়তা। কি গ্রাউন্ড রিপোর্টে কি বলা হয়েছে? স্টাফ রিপোর্টে বলছে দেখো, আজ বৃহস্পতিবার রাজ্যের জয়েন্টের ফল প্রকাশ করার কথা ছিল। অর্থাৎ আজকে তোমাদের 7 তারিখ জয়েন্টের ফল প্রকাশ করার কথা ছিল। গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এ কথা কিন্তু জানানো হয়েছিল। অর্থাৎ কিন্তু কি বলেছে? কি কারণে এদিন জয়েন্টের ফল প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে বুধবার বোর্ডের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। কবে ফল প্রকাশ করা হবে তাও জানায়নি বোর্ড। তবে এক মামলা সংক্রান্ত জটিলতার কারণে জয়েন্টের ফল প্রকাশ আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। গত 27শে এপ্রিল ইঞ্জিনিয়ারিং ফার্মেসি পঠন পাঠনের প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার ফল নিয়েই ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থাৎ তোমাদের স্পষ্ট জিনিস যে তোমাদের আজকে রেজাল্ট পাবলিশড হচ্ছে না। এটা খুব দুঃখজনক ঘটনা। তোমরা বেশ কিছুদিন থেকে অপেক্ষা করছিলে যে হাইকোর্টে একটা নির্দেশ এসেছিল যে তোমাদের আ ওবিসি কেস প্রায় সুপ্রিম কোর্ট থেকেও নির্দেশ এসেছিল। ওবিসি কেস প্রায় শেষের দিকে এবং তার সাথে আমাদের জয়েন্টের যে এন্ট্রান্স এর রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করার ডেটও ঘোষণা করে দিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু সেটা কিন্তু পোস্টপোন্ড হয়ে গিয়েছে। এর কারণ একটাই, দেখো ২০২৪ সালে তো তোমাদের আজকে রেজাল্ট পাবলিশড হচ্ছে না। এটা তোমাদের সরাসরি হাইকোর্ট পোস্টপোন করে দেওয়া হয়েছে। কি কারণে? তোমাদের ২০২৪ সালে একটা জেমাস বলে একটা পরীক্ষা হয়েছিল। জেমাস, ঠিক আছে? জেমাস বলে একটা পরীক্ষা হয়েছিল। সেটার এখন পর্যন্ত কাউন্সেলিং হয়নি। অর্থাৎ রেজাল্ট পাবলিশ হয়েছে। ঠিক আছে? রেজাল্ট পাবলিশ হয়েছে। এখন পর্যন্ত সেটা কিন্তু কাউন্সেলিং করানো হয়নি। কেন? ১ম এ তোমাদের যেটা হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছিল যে ওবিসি কেসের যে ৬৬ টা জাতিকে নিয়ে তোমাদের কিন্তু কাউন্সেলিং সম্পূর্ণ প্রক্রিয়া করতে পারে। কারণ ৬৬ টা জাতিতে কোন রকম বাধা বা বিজ্ঞপ্তি নেই। ঠিক আছে? এটা ওবিসি কেসের ক্ষেত্রে। ঠিক আছে? ওবিসি কেসের ক্ষেত্রে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা বাধা বিজ্ঞপ্তি নেই এবং সেখান থেকে কিন্তু সেটাকে কিন্তু অগ্রাহ্য করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তারপরে আবারও তুমি হাইকোর্টে পেশ করা হয়। সেই ৬৬ টা জাতিকে নিয়ে তিনি আবারও বলে যে ৬৬ টা জাতিকে নিয়ে কিন্তু সেটাকে কাউন্সেলিং প্রক্রিয়া বা ১ মাস টাইম বাড়িয়ে তোমরা কিন্তু কাউন্সেলিংটা করতে পারে। সেটাকেও অগ্রাহ্য করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তো এই নিয়ে অগ্রাহ্য করতে আবার যখন সুপ্রিম কোর্টে কেসটা যায়, তখন তিনারা বলেন, "না, এটা তোমাদের কিন্তু ১৪০ টা জাতিকে নিয়ে করা হতে পারে। ঠিক আছে? তোমরা কাউন্সেলিং সমস্ত কিছু প্রক্রিয়া স্টে অর্ডার গুলো যেগুলো ছিল সেটা কিন্তু ভেঙে কিন্তু সবকিছু প্রক্রিয়া নতুনভাবে চালু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।" কিন্তু এখানে যে তারপরে কিন্তু ঘোষণা করা হয় জয়েন্ট এন্ট্রান্স এর ফল, WBJEE র ফল কিন্তু ৭ তারিখে রেজাল্ট কিন্তু পাবলিশড হবে। তারপরে তোমাদের কিন্তু এটা হাইকোর্ট পোস্টপোন করল যে মাসের যে কাউন্সেলিং এখন পর্যন্ত হয়নি, অর্থাৎ তোমাদের যে জেমাসের যেগুলো স্টুডেন্ট গুলো ছিল, সেই স্টুডেন্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি ভাবে কেস করে অথবা কোর্টে যে জাস্টিস আছে তাদেরকে মেইল করে কেসের মাধ্যমে তাদেরকে মেইল করা হয়। মানে কেস ফাইল করে তাদেরকে মেইল করা হয়। আর এবার মেইল করে তাদেরকে কিন্তু এই যে মানে যে মাসের যে স্টুডেন্ট গুলো রয়েছে সেগুলো মেইল করে তারপর তাদেরকে স্টে দেওয়া, অর্থাৎ যে WB যে রেজাল্ট পাবলিশ হবে তার পোস্টপোনটা করিয়ে দেয়। অর্থাৎ তিনারাই কিন্তু এটা পোস্টপোনটা করিয়েছে। অর্থাৎ যদি এক কথায় যদি বলো তাহলে যে WBJEE যে রেজাল্ট সেটা আজকে হচ্ছে না। কেন? যে মাসের যে স্টুডেন্ট গুলো রয়েছে সেটাকে মেইল করে জাস্টিস ফাইকে এবং সেটার সঙ্গে তিনারা কিন্তু আ যে বলে যে এটা এতদিন থেকে কেন রেজাল্ট বা কাউন্সেলিং প্রক্রিয়া হয়নি, তার সম্পূর্ণ প্রসেস বা ফাইল তাদেরকে কিন্তু কোর্টে জমা করতে হবে। তারপরেই রেজাল্ট পাবলিশ হবে এবং কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে জয়েন্ট এন্ট্রান্স এর উপর। ঠিক আছে? হাইকোর্ট কিন্তু সরাসরি এটা জানিয়ে দিয়েছে।
তো আশা করছি এই পুরো বিষয়টা কমপ্লিট বুঝাতে পারলাম যে তোমাদের আজকে রেজাল্ট আসছে না। পরবর্তী কখন রেজাল্ট আসবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই রেজাল্টের খবর কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও গ্রুপে। সবাই কিন্তু রেজাল্টের অপেক্ষায় বসে রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ।